মানুষের ধন সম্পদ অর্থ কড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স এবং সন্তান সন্ততি এগুলো মানুষের ফিতনার কারণ হয়ে দাঁড়ায় যায়। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আছে, যে সমস্ত মানুষগুলো নিজের সম্পদের কারণে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সম্পদের কারণে জাহান্নামে যাবে কেন? আমরা এই রমাদান মাস পেলাম, রমাদান মাস পাওয়ার পরে দান করেছি, সদকা করেছি, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত-তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে বলেন তো, আপনাকে আমাকে যিনি সম্পদ দিয়েছেন তিনি কে? সবাই বলেন কে? আপনি মায়ের পেটের ভিতর থেকে এসেছেন, আমি মায়ের পেটের ভিতর থেকে এসেছি। কোনো কিছু নিয়ে আসি নাই, কোনো সম্পদ নিয়ে আসি নাই, কোনো জায়গা জমিও নিয়ে আসি নাই, কোনো টাকা পয়সাও নিয়ে আসি নাই। আমার বাবাজিরা, খালি হাত আর পা নিয়ে এসেছি, উলঙ্গ শরীর নিয়ে এসেছি, কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই। আমার বাবাজিরা, এই যে শুধু চেহারা, শুধু বডি মোবারক নিয়ে এই দুনিয়ার জিন্দগিতে আপনি আসলেন, আমি আসলাম, আর এই বডি মোবারক নিয়ে আসলাম। আজকে দেখেন লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, কোটি কোটি টাকার মালিক আপনি। তাহলে দেখেন তো শুনি, যারা আমরা কোনো সম্পদ নিয়ে আসি নাই, কোনো অর্থ কড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স কিছুই নিয়ে আসি নাই, কিন্তু এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এই সমস্ত সম্পদ যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? চিল্লা বলেন না তিনি কে? আমার বাবাজিরা, সেই আল্লাহ বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। আমার বান্দারা, আর তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। বান্দারে, নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, নিজ হাতে নিজেদেরকে গুনাহের দিকে নিক্ষেপ করো না, ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিজ হাত দ্বারা নিজেকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো না। মানুষের হাত দ্বারা গুনাহ করছে, মানুষের হাত দ্বারা পাপের দিকে অগ্রসর হচ্ছে, ধাবিত হচ্ছে। আর এই গুনাহ করার কারণে যদি তাওবা না করে মারা যায়, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়, বলেন তো শুনি, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدقت يا ربنا. وقال تعالى في شان رسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে সমস্যায় রাসূলের প্রতি দরুদ পড়ি। আমরা নামাজে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম পাঠ করি ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে আমাদেরকে এই আনন্দের দিনে, খুশির দিনে ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আনন্দ চিত্তে দিল খোলা শুকরিয়া আদায় করছি। মহব্বতের সাথে সবাই আকাশ বাতাসকে মুখরিত করে মহান রবকে খুশি রাজি করার উদ্দেশ্যে সকলে একসাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা এই আনন্দের দিন পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনা মানুষগুলো দুইটা দিন নির্ধারণ করে নিয়েছে। এই দুইটা দিন নির্ধারণ করে নিয়েছে, এই দুই দিনে তারা খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দিনের পরিবর্তে আমাদের বছরে দুইটা আনন্দের দিন নিয়ে এসেছে। আর জোরে বলে, এই দুইটা দিনের ভিতরে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে তার প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা তার প্রতি দরুদ পাঠ করছি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আজকে খুশির দিন, আনন্দের দিন। খুশির দিন কাদের জন্য, আনন্দের দিন কাদের জন্য? যারা দীর্ঘ একটা মাস রোজা রেখে সিয়াম সাধনা করে অতিবাহিত করেছে। আর যারা রোজা রাখে নাই তাদের ভিতর কিন্তু অতটা আনন্দ নাই। দেখবেন যে এখনো শুয়ে ঘুম পাড়তেছে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকাল সকাল খুব দ্রুত ঈদগাহে আসার তৌফিক দিয়েছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন, শান্তির দিন। আমরা আনন্দ ফিল করছি, শান্তি পাচ্ছি। এজন্যই, কারণ ইসলামের যে বিধানগুলো রয়েছে, ইসলামপন্থী যারা, মুসলিম যারা, ইসলামের অনুসারী যারা, ইসলামের সমস্ত বিধানে শান্তি পায় তারা। এই জন্য যাতে কালিমা আমি তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম
ما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, আজকে মানুষ যা কিছু নিয়ে পৃথিবীতে আনন্দে আছে, যা কিছু নিয়ে শান্তিতে আছে, এগুলো একটাও আনন্দের বিষয় নয়, একটাও শান্তির বিষয় নয়। সব থেকে বড় আনন্দের বিষয়, সব থেকে বড় শান্তির বিষয় হলো আমার নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম আর আমার দেয়া বিধান ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে বিফাদলিল্লাহ, ফাদলুন বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে, রহমতি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আজকে মানুষ দুনিয়াতে যা কিছু নিয়ে ব্যস্ত রয়েছে, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ কড়ি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, এগুলো একটাও আনন্দের বিষয় নয়। সব থেকে বড় আনন্দের বিষয় হলো ইসলাম, আল্লাহর নাজিল করা কোরআন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এগুলো একটাও আনন্দের বিষয় নয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মানুষের ধন সম্পদ, অর্থ কড়ি, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স এবং সন্তান সন্ততি, এগুলো মানুষের ফিতনার কারণ হয়ে দাঁড়ায় যায়। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আছে, যে সমস্ত মানুষগুলো নিজের সম্পদের কারণে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সম্পদের কারণে জাহান্নামে যাবে কেন? আমরা এই রমাদান মাস পেলাম, রমাদান মাস পার করে দান করেছি, সদকা করেছি, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত-তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে বলেন তো, আপনাকে আমাকে যিনি সম্পদ দিয়েছেন তিনি কে? সবাই বলেন কে? আপনি মায়ের পেটের ভিতর থেকে এসেছেন, আমি মায়ের পেটের ভিতর থেকে এসেছি। কোনো কিছু নিয়ে আসি নাই, কোনো সম্পদ নিয়ে আসি নাই, কোনো জায়গা জমিও নিয়ে আসি নাই, কোনো টাকা পয়সাও নিয়ে আসি নাই। আমার বাবাজিরা, খালি হাত আর পা নিয়ে এসেছি, উলঙ্গ শরীর নিয়ে এসেছি, কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই। আমার বাবাজিরা, এই যে শুধু চেহারা, শুধু বডি মোবারক নিয়ে এই দুনিয়ার জিন্দগিতে আপনি আসলেন, আমি আসলাম, আর এই বডি মোবারক নিয়ে আসলাম। আজকে দেখেন লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, কোটি কোটি টাকার মালিক আপনি। তাহলে দেখেন তো শুনি, যারা আমরা কোনো সম্পদ নিয়ে আসি নাই, কোনো অর্থ কড়ি, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স কিছুই নিয়ে আসি নাই, কিন্তু এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এই সমস্ত সম্পদ যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? চিল্লা বলেন না তিনি কে? আমার বাবাজিরা, সেই আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আমার বান্দারা, আর তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত-তাহলুকা। বান্দারে, নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, নিজ হাতে নিজেদেরকে গুনাহের দিকে নিক্ষেপ করো না, ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিজ হাত দ্বারা নিজেকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো না। মানুষের হাত দ্বারা গুনাহ করছে, মানুষের হাত দ্বারা পাপের দিকে অগ্রসর হচ্ছে, ধাবিত হচ্ছে। আর এই গুনাহ করার কারণে যদি তাওবা না করে মারা যায়, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়, বলেন তো শুনি, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? আছে?
ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব, মুখটা বন্ধ করে দেব। অর্থাৎ কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মুখের উপর মোহর মেরে দিবে। কারণ কিয়ামতের ময়দানেও মানুষ মিথ্যা বলার চেষ্টা করবে। তাহলে দুনিয়াতে যে মানুষগুলো মিথ্যা কথা বলে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়ও মিথ্যা বলার চেষ্টা করবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব। কাদের মুখ বন্ধ করে দিবে? যারা মিথ্যা বলার চেষ্টা করবে বা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দিব, মুখটা বন্ধ করে দেব। তারা মুখ দিয়ে কোনো কথা বলবে না। তারা দুনিয়ার জিন্দেগিতে কি করেছে, তাদের হাত আল্লাহর সাথে কথা বলবে। তারা দুনিয়ার জিন্দেগিতে কি কাজ করেছে, কি অপকর্ম করেছে, তাদের পা গুলো আল্লাহর সামনে কথা বলবে। তাহলে বলেন তো, মিথ্যা কথা বলে দুনিয়াতে পার পাওয়া গেলেও আখিরাতে পার পাওয়া যাবে? কি বলেন, যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিজ হাত দ্বারা নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, নিজ হাত দ্বারা নিজেকে ক্ষতির দিকে নিক্ষেপ করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু। বান্দারে, আর তোমরা সুকর্ম করো, সৎ কর্ম করো। তাহলে যে রমাদান মাস আমরা পেয়েছিলাম, আমরা সৎ কর্ম করেছি, ভালো কাজ করেছি, নেকির কাজ করেছি, দান করেছি, সদকা করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ, অবশ্যই আল্লাহ এই সুকর্মকারী সৎ কর্মশীল ব্যক্তিদেরকেই ভালোবাসে। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বললেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। বান্দারে, আর তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। তাহলে যে কথা বলছিলাম, এই যে সম্পদের মালিক যে আমরা হয়েছি, এই সম্পদের মালিক যিনি আমাদেরকে করে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ এটা খরচ করার নির্দেশ দিয়েছেন। আমরা এই রমাদান মাসে যতটুকু পারি সাধ্য অনুযায়ী ব্যয় করার চেষ্টা করেছি। যদি আমরা কৃপণতা করি, যদি আমরা এগুলোকে জমা করে রাখি, যাকাত যদি না দেই, সাদাকা যদি না দেই, আল্লাহর রাস্তায় যদি খরচ না করি, তাহলে বলেন আমাদের এই সম্পদ পুরো জাহান্নামে যাওয়ার কারণ হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দিবে না, সম্পদগুলো ব্যয় করবে না, খরচ করবে না, পুঞ্জীবিত করে রাখবে, জমা করে রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোরে আগুনে পুড়াবেন। আগুনে পুড়ায়া উত্তপ্ত করে ওই সম্পদগুলো দিয়া ওই ব্যক্তি, যে ব্যক্তি জমা করে রেখেছিল, ওই ব্যক্তির চেহারার মধ্যে দাগ দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু কি তাই নাকি? হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না, যারা দান করবে না, সাদাকা করবে না, তাদের ব্যাপারে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তারা যাকাত না দিয়ে, সাদাকা না করে, দান না করে, যে অর্থগুলো, যে টাকা পয়সা গুলো, ব্যাংক ব্যালেন্স গুলো জমা করে রেখেছিল, পঞ্জীবিত করে রেখেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলো দিয়ে 20 ধর সাপ বানায়া ওই ব্যক্তির গলার মধ্যে পেঁচায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যদি সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ না করে যদি জমা করে রেখে দেই, তাহলে বিপদ আছে। আর যদি সম্পদগুলো আমরা হিসাব করে যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলো আপনার আমার আরো বহু গুণে বাড়ায়া দেন। এটা আমার কথা নয়, বলেছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে একটা পুণ্যের কাজ করে বা করলো, যদি কোনো ব্যক্তি একটা পুণ্যের কাজ করে, একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা ভালো কাজ করার কারণে একটা নেক দিবেন তা না, ফালাহু আশরু আমসালিহা, ওই ব্যক্তি 10টা ভালো কাজ করলে যতগুলো সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় আরশের মালিক আল্লাহ 10টা ভালো কাজ করার সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদগুলো যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ না করি, দান না করি, ব্যয় না করি, তাহলে বলেন বিপদ আছে না নাই? সবাই বলে বিপদ আছে। বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব। তাহলে বিপদ থেকে বাঁচতে হলে, সম্পদ বাড়াইতে হলে, আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর দেয়া সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা, খরচ করার দরকার, প্রয়োজন আছে না নাই? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, চিল্লায় বলে আমিন। এরপরে দেখেন, আমরা ঈদগাহে এসেছি, সালাত আদায় করতে এসেছি। এই যে রমাদান মাস আমরা পার করলাম, এই রমাদানে আমরা রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, সিয়াম সাধনা করলাম। বলেন, এই রমাদানের রোজা যে আমরা রাখলাম, এই রোজা রাখার অভ্যাসটা, এই রোজা রাখার যে নিয়মটা আমরা রোজা রেখেছি, এই অভ্যাসটা বাকি 11 মাসেও আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাকি 11টা মাস কেমনে আমরা রোজা রাখবো? এই যে দেখেন, আমরা রোজা রাখতেছি বা রোজা রাখলাম রমাদান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি 6টা রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। শাওয়াল মাসে, এই যে শাওয়াল মাসের আজকে 1 তারিখ, এই মাসে আমরা যে কোনো দিন আমরা 6টা রোজা, পুরা মাস মিলে আমরা 6টা রোজা রাখবো, বলে ইনশাআল্লাহ। যদি আমরা 6টা রোজা রাখতে পারি, আরশের মালিক আল্লাহ আপনার আমার আমলনামায় সারা বছর 365 দিন রোজা রাখলে যতগুলো সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 365 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আমরা 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসে আবার রয়েছে আরাফার রোজা। আমার বাবাজিরা, হাজী সাহেবরা হজ করতে যায়, যখন আরাফার ময়দানে যায়, আমার বাবাজিরা, এই যে আরাফার যে রোজা রয়েছে, এই আরাফার দিনে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই যে শাওয়াল, জিলকদ, জিলহজের পর মুহররম মাস, এই মুহররম মাসেও বলেন তো আশুরার রোজা আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। জোরে বলে। এই জন্য রোজাগুলো আমাদের রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার 2 দিন তিনি রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি 2 দিন কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন, সোমবারে আমি হয়েছি, আমি জন্ম হয়েছে আমার, এই কারণে সোমবারে শুকরিয়া স্বরূপ রোজা আমি রাখি। এরপরে বৃহস্পতিবারে পুরা 1 সপ্তাহের আমল ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। জোরে বলে। পুরা 1 সপ্তাহের আমল ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। আর ফেরেশতারা যখন আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাবে, আর আমি মুহাম্মাদের আমলগুলো যখন ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমলের খাতা খুলেই দেখবে আমি মুহাম্মদ রোজা অবস্থায় আছি। এই জন্য রোজা রাখতে হবে, বলি ইনশাআল্লাহ। এই রোজা রাখার দ্বারাই মানুষ সুস্থ থাকে, মানুষ সুস্থ হয়। একজন নবী পৃথিবীতে সবথেকে বেশি সুস্থ ছিলেন, কোনো অসুস্থতা তাকে গ্রাস করেনি, তিনি কখনো অসুস্থ হন নাই। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনের পুরা সময়টাই তিনি রোজা রেখে কাটিয়েছেন। এই জন্য যদি সুস্থ বেশি থাকতে চান তাহলে রোজা রাখেন। সুস্থ থাকতে হলে রোজা রাখার দরকার, প্রয়োজন, বলেন আছে না নেই? আমরা রোজা রেখেছি পুরা রমাদান মাসে, বাকি 11টা মাসেও আমরা রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এরপরে কিয়ামুল লাইল আমরা আদায় করেছি রমাদান মাসে, বাকি 11টা মাসেও কিয়ামুল লাইল আদায়ের প্রচেষ্টা থাকতে হবে। প্রতিদিন রাত্রে বেলা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 6 রাকাতেই আমরা পারি 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। আমার বাবাজিরা, নফল নামাজগুলোর জন্যই আমরা আদায় করব। আমাদের যদি কোনো নামাজের ঘাটতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আরশের মালিক আল্লাহ নফল নামাজগুলো দ্বারা আপনার আমার নামাজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। এই জন্য সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় করে মানুষ, নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের 2 ভাগে 2 অংশে তোমরা সালাত আদায় করো, আর রাতের প্রথম ভাগে তোমরা সালাত আদায় করো। ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয় ভালো কাজ সমস্ত প্রকার সাইয়্যাতকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtunibatil kaba'ir। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়েছে, জোহর পড়বে, জোহর পড়েছে, আসর পড়বে, আসর পড়েছে, মাগরিব পড়বে, মাগরিব পড়েছে, এশা পড়বে, এশা পড়েছে, ফজর পড়বে। এইভাবে যদি
আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই যে আপনি ফজরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজে যখন আপনি দাঁড়ায় যাবেন, ফজর আদায় করেছেন, জোহরে দাঁড়ায় যাবেন, ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা রয়েছে, আপনি ফজর পড়েছেন, জোহরে পড়া, জোহরে দাঁড়া পাত্রই, জোহরের সালাতে দাঁড়িয়ে যাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মধ্যবর্তী জীবনের যত সময় রয়েছে, ফজর থেকে জোহর যতটুকু সময় রয়েছে, এই সময়ের গুনাহ খাতাগুলো আরশের মালিক আল্লাহ মাফ করে দেন। আবার যখন জোহরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ আদায় করলেন আপনি, আমি আদায় করলাম, এরপরে যখন আসরের নামাজে দাঁড়ায় যাব, এই যে জোহর দাঁড়ায় জোহর আদায় করলাম, জোহর থেকে আসরের নামাজে যখন দাঁড়ায় গেলাম, জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা, বলেন তো এই ফাঁকা জায়গায় এই সময়ে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেই? গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, এরপরে আসরের নামাজ আদায় করলো, মধ্যবর্তী ফাঁকা সময়ে যদি গুনাহ হয়ে যায়, জোহর পড়েছে, আসর পড়ার কারণে মধ্যবর্তী সময়ের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। এইভাবে পুরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইশার সালাত জামাতের সাথে আদায় করে, এরপরে যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি আদায় করার পরে ইশার সালাত আদায় করেছে, এরপরে ফজর পর্যন্ত সারা রাত শুয়ে শুয়ে ঘুমাইছে, ফজরের সময় আবার এসে জামাতে সালাত আদায় করেছে, তাহলে ফজর, ইশা আর ফজর এই 2 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তি যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত করে নামাজ পড়লে হয়, যতগুলো সওয়াব হইতো ইশা আর ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা তারে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিয়েছে। আর জোরে বলে, এই জন্য সালাতগুলো, নামাজগুলো আমরা জামাতের সাথে আদায়ের প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলি আমিন। এরপরে দেখেন, রমাদান মাসে আমরা তেমন গান বাজনা বাজাই নাই, গুনাহের দিকে অগ্রসর হই নাই, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রচেষ্টা করেছি, গুনাহ থেকে মুক্ত থেকেছি, পাপ মুক্ত জীবন পরিচালনা করেছি রমাদান মাসে। তাহলে রমাদান মাস যাইতে দেরি হয় নাই, কিছু কিছু মানুষের বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া শুরু হয়েছে। কি বলেন, হয়েছে না হয়নি? মানে বাজারে ঢুকলে দেখা যাচ্ছে বুকে প্রকাশ্যে ভাবে বিড়ি, অথচ পুরা রমাদানে এমন ভাবে চলছে তার বিড়ি খাওয়া কেউ দেখেনি। তাহলে এই যে আমরা রমাদান মাসে সেফ হয়ে নিজেকে সেভ করে চললাম, নেশা দ্রব্য, তামাক, মদক এগুলো থেকে বেঁচে থাকলাম, তাহলে রমাদানের বাহিরেও এগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর যুবক ভাইদের কথা তো বলাই যাবে না, মানে রমাদান মাস শেষ, ঈদের নামাজ পড়তে দেরি, বক্স চালু করতে দেরি নাই। কি বলেন, কি বক্স চালু করবেন? কে কে হাত তোলেন দেখি, আছেন কেউ? ইনশাআল্লাহ এগুলো গান বাজনা থেকে আমরা বিরত থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার এই যুবক ভাইদেরকে হেফাজত করো, চিল্লায় পড়েন আমিন। কারণ গান বাজনা এটা অল্প সংস্কৃতি, আর এই গান বাজনা যেখানে বাজনা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আল্লাহর গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে। এগুলো থেকে বিরত থাকতে হবে, পাপ মুক্ত জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউস সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআন মিনাল লাইলি মুযলিমা। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে পাপ অর্জন করেছে, তার পাপের সমপরিমাণ সাজা তাকে ভোগ করতে হবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমরা যে পাপ করেছি, আমরা যে গুনাহ করেছি, আমাদের দ্বারা যে পাপ গঠিত হয়েছে,
এই পাপের যদি সাজা আল্লাহ আমাদেরকে দেয়, বলেন এই সাজা ভোগ করার মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি আপনার আমার আছে? সবাই বলেন আছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে বান্দা নিজেদের গুনার বোঝাগুলো নিজেরাই বহন করবে। আমরা যত পরিমাণে গুনাহ করেছি আমাদের গুনার বোঝাগুলো আমাদেরকেই বহন করতে হবে। আল্লাহ বলছেন কেউ কারো গুনার বোঝাগুলো বহন করবে না। আমরা এত পরিমাণে গুনাহ করে ফেলেছি, এত পরিমাণে পাপ করে ফেলেছি, নিজেদের পাপগুলো নিজেদের গুনাহগুলো বহন করার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা যারা পাপ অর্জন করে তাদের পাপের সমপরিমাণ শাস্তি তারা ভোগ করবে। একটা জিনিস লক্ষ্য করবেন, দুনিয়াতে পাপিষ্ঠ যারা বেশি হয়, মানুষের উপর জুলুম করে বেশি যারা, মানুষের উপর অন্যায় করে বেশি যারা, মানুষের উপর অত্যাচার করে বেশি যারা, এই সমস্ত মানুষগুলোর যখন পাপ ঘিরা ধরে, পাপ ঘিরা ধরা মানে চতুর্দিক দিয়ে তাদেরকে আল্লাহর আযাব গজব ঘিরা ধরা। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে আর ওই সমস্ত আযাব গজব তাদেরকে ঘিরা ধরে, তাদের পাপের সাজার কারণে তাদেরকে ঘিরা ধরে, ওই সমস্ত মানুষগুলো পালানোর জায়গাটাও পর্যন্ত খুঁজে পায় না, খুঁজে পায় না। এটাই বাস্তবতা। এই জন্য পাপ মুক্ত জীবন গঠন করতে হবে, পাপ মুক্ত জীবন পরিচালনা করতে হবে। পাপ যদি আমরা করি, গুনাহ যদি আমরা করি, আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ বলছেন যারা পাপ করবে সেই পাপের সমপরিমাণ শাস্তি তারা ভোগ করবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ।